হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের কোফতা কারি। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি রুই মাছের পিস নিয়ে নিলাম 7 পিসের মতো। এখানে মাছের লেজের অংশের পিসগুলো আমি নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ। আমি এখন এগুলোকে সিদ্ধ করে নিব এই পানিটাতে। আমি আম, একটা খুন্তির সাহায্যে এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি, যেন মাছগুলোর যে হলুদগুলো ছিল সেগুলো যেন পানির সাথে মিশে যায়। মাছের সাথে তো লেবুর খুব ভালো একটা সম্পর্ক। তো কোফতা কারিতে যখন মাছটা ভাজা হয় বা সিদ্ধ করা হয় তখন যদি এরকম লেবু দেওয়া যায় তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবু ব্যবহার করেছি। এখন আমি আবারও কিছুটা নেড়ে চেড়ে 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। পানিটা যখন টেনে আসছে এই পর্যায়ে আমি এই যে খুন্তিটার সাহায্যে একটু চেক করে নিয়েছিলাম, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। আমি পানিটা একদমই নাড়াচাড়া করে টানিয়ে নিচ্ছি। পানিটা যখন একবারে ভালোভাবেই শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে নিব। চাইলে এখানেও খুন্তিটার সাহায্যে ভেঙে নেওয়া যায় মাছগুলোকে। এই যে আমি মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ আমি মিহি কুচি করে নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু আমি সিদ্ধ করে মিহি করে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিলাম আমি আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি লেবু। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের ময়দা ব্যবহার করেছি, চাইলে কেউ চালের গুঁড়া আটাও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। ঝালগুলো অবশ্যই যার যার স্বাদ মতো ব্যবহার করবেন। হাফ চা চামচ জিরের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে এখন মাছের কিমাগুলোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে যখন মিশিয়ে নেওয়া হবে তারপর আমি কোফতাগুলো গোল গোল করে আমি তৈরি করে নিব। কোফতার শেপটা যেহেতু গোল আকৃতি হয় সেহেতু আমি সবগুলোই গোল আকৃতি করে নিব। আমি এখানে আজকে অনেকগুলোই কোফতা যেহেতু হয়েছে আমি অর্ধেক রান্না করব আর অর্ধেক এভাবেই ডিপ ফ্রোজেন করব ডিপে রেখে। পরবর্তীতে আমি যেন নামিয়ে একদম ইজিলি রান্না করতে পারি। কোফতাগুলো বানানো শেষ হয়ে আসলে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি কোফতাগুলোকে কিছুটা লালচে করে ভেজে নেব। কোফতাগুলো ভাজা হতে থাকুক। আমি সবাইকে আবারও বলে দিচ্ছি, অনেকেই আমার ভিডিওগুলো দেখে, আমি ভিউজ যখন দেখি মাঝে মধ্যে আমি নিজেই সন্তুষ্ট হয়ে যাই। এত সংখ্যক মানুষ ভিডিওগুলো দেখার পরেও আমার চ্যানেলটাকে অনেকেই সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে শেয়ার করে দিবেন। আপনাদের সাহায্য ছাড়া আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি একই প্যানে কোফতা ভাজার তেলে হাফ কাপ পেঁয়াজ বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম একটা, দারচিনি 1-2 টুকরা, এলাচ দিয়েছি আমি এখানে 5টা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা আমি সব কিছুই হাফ চা চামচ করে ব্যবহার করেছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু আমার কোফতাটা ভাজাই আছে, ওটা রান্না হতে একদমই সময় লাগবে না। সেই জন্য মশলাটাকেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা খেতে খুবই সুস্বাদু হয়, একবার ট্রাই করে দেখতে পারেন। ট্রাই করে দেখে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটাকে আমি ভালোভাবে বলক উঠিয়ে নিব। কোফতাটা কিছুটা যেহেতু গ্রেভিটা বেশ খানিকটাই রাখতে হয়, একদম শুকিয়ে ফেলতে হয় না, সেজন্য আমি ভালোভাবে বলক চলে আসলে মাঝারি আঁচেই আমি কোফতাগুলোকে দিয়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে কোফতাটা রান্না হতে খুব একটা সময় লাগবে না।
আমি দিয়ে একটা বলক যখন চলে আসবে আমি কোফতাগুলোকে এক এক করে উল্টে দিব। কোফতাগুলো খেতে বা কোফতা কারিটা খেতে এত সুস্বাদু হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে আমি কিছুক্ষণ আগেই যদি এটা খেয়েছি। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আমি মুখের অংশটুকু কিছুটা চিড়ে নিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আমি আবারও বলে নিচ্ছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।